ভিড় হলে পাতাগুলো ছোট হয়, স্বাদ কমে যায়। পরের কয়েক মাস গাছগুলো রোদে বেড়ে ওঠে। এই সময় কৃষকরা থাকে খুব সতর্ক। বেশি বৃষ্টি হলে ছত্রাক পুরো ফসল নষ্ট করতে পারে, কম বৃষ্টি হলে গাছ শুকিয়ে যেতে পারে। এই সমস্যা সামাল দেওয়ায় ব্যবহার হয় সেচ ব্যবস্থা আর সুরক্ষামূলক কাভার। পোকামাকড় ঠেকাতে ব্যবহার করা হয় কীটনাশক। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হলো টপিং। এই সময় গাছের ফুল কেটে ফেলা হয়, কারণ ফুল থাকলে গাছের শক্তি নষ্ট হয়। ফুল কেটে দিলে সব শক্তি যায় পাতায়। ফলাফল, পাতা হয় বড়, মোটা আর নিকোটিনে ভরপুর। 4 মাস পর যখন পাতাগুলো হলুদ হতে শুরু করে, তখনই বোঝা যায় হারভেস্ট টাইম। এই সময় সাধারণত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হলো পুরো গাছ একসাথে কাটা, বিশেষ করে বার্লি তামাকের ক্ষেত্রে। আরেকটা হলো পাতা ধরে ধরে কাটা। এই পদ্ধতি ব্যবহার করা হয় ভার্জিনিয়া তামাকের ক্ষেত্রে। এখানে কৃষকরা একবারে পুরো গাছ কাটে না, বরং সবচেয়ে পাকা পাতাগুলো একটা একটা করে তুলে নেয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। তামাক সিগারেট হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ পার করতে হয়, আর সেটা হলো কিউরিং প্রসেস। সব তামাক একইভাবে শুকানো হয় না, আর এটাই মার্লবোরো সিগারেটের স্বাদের ক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। কিউরিংয়ের প্রতিটা পদ্ধতি তামাকের ভেতর থেকে আলাদা আলাদা ফ্লেভার বের করে আনে। এই পদ্ধতিগুলোর কারণেই মার্লবোরো সিগারেটের স্বাদ আসলে মার্লবোরোর মতো। চলুন এক এক করে দেখি। প্রথমে কথা বলি ফ্লু কিউরিং নিয়ে। এই পদ্ধতি ব্যবহার হয় ভার্জিনিয়া তামাকের জন্য। এখানে পাতাগুলোকে স্বাভাবিকভাবে শুকাতে দেওয়া হয় না। এর বদলে বিশেষ বার্নের ভেতরে গরম হাওয়া ঢুকিয়ে শুকানোর প্রক্রিয়া দ্রুত শেষ করা হয়। পুরো কাজটা শেষ হতে সময় লাগে মাত্র 1 সপ্তাহ। ফলাফল, উজ্জ্বল হলুদ রঙের পাতা, যার স্বাদ হয় প্রাকৃতিকভাবে মিষ্টি আর হালকা। এই তামাকই সিগারেটের তীব্রতা কমিয়ে ধোঁয়াকে করে স্মুথ। এরপর আসে ফায়ার কিউরিং। এই পদ্ধতি একটু হার্ডকোর। এখানে পাতাগুলো শুধু শুকানো হয় না, এদের দেওয়া হয় আসল ধোঁয়ার গোসল। জলামুঠের ধোঁয়ায় তামাককে ঘন্টার পর ঘন্টা এক্সপোজ করা হয়, ফলে পাতাগুলো শুষে নেয় গাঢ় ধোঁয়াটে ফ্লেভার। এই পদ্ধতি ব্যবহার হয় শক্ত আর বোল্ড তামাকের জন্য, যেগুলো সাধারণত সিগার বা স্পেশাল সিগারেটে ব্যবহৃত হয়। শেষে আছে সবচেয়ে পুরনো আর প্রাকৃতিক পদ্ধতি, সান কিউরিং। এখানে কোনো মেশিন নেই, কোনো হিটার নেই। তামাকের পাতাগুলো খোলা আকাশের নিচে রোদের তাপে শুকানো হয়। এই পদ্ধতি ব্যবহার হয় ওরিয়েন্টাল তামাকের জন্য। তুরস্ক, গ্রিসের মতো জায়গায় এই তামাক চাষ করা হয়। এর স্বাদ হয় খুবই অ্যারোম্যাটিক, হালকা ঝাঁঝালো আর স্পাইসি। যদিও এটা মূল তামাক হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু অল্প পরিমাণে ব্লেন্ডে মেশানো হয় স্বাদে গভীরতা আনতে। যখন কিউরিং শেষ হয়, তখন শুরু হয় পরের ধাপ। বিশাল বিশাল কাঁচা তামাকের বেল পাঠানো হয় বড় বড় প্রসেসিং ফ্যাসিলিটিতে। এখানেই ঠিক হয় একটা সিগারেটের আসল স্বাদ। প্রথমে বেলগুলো খোলা হয় এবং ভালো করে পরীক্ষা করা হয়। মানুষের চোখে আর হাইটেক মেশিনের মাধ্যমে দুটোভাবেই চেক করা হয়। মেশিন দেখে